ক্রাশকে যে ক্রাশ বলে সেটা যখন জানতাম না, ঠিক তখন থেকে অরিজিৎ সিং আমার ক্রাশ। মানে আমি অরিজিৎ সিং এর অন্ধ ভক্ত যাকে বলে, সেরকম একটা ভক্ত। মানে যেই বয়সে আমার সব বন্ধু বান্ধব সবাই প্রেম করে করে বেরিয়েছে, সেই সময় আমি আমার স্কুল বেঞ্চে নেহা প্লাস অরিজিৎ সিং লিখে লিখে বেড়াতাম। মানে লিটারেলি আমার কাছে একটা ডায়েরি ছিল, সেই ডায়েরিতে আমি রোজ অরিজিৎ সিংকে চিঠি লিখতাম। ঠিক চিঠি বলবো না, অরিজিৎ সিং এর উদ্দেশ্যে কিছু না কিছু লিখতাম রোজকার রোজ। আর সেই সময়তে আমার কিছু রিলেটিভ সেটাকে দেখেও ছিল, তারা ভাবতো আমি অন্য কোনো ছেলের সাথে প্রেম করছি। আসলে সেই সময় তো অত ইন্টারনেট ছিল না, আর এখন সব বাচ্চা বাচ্চা বয়সে সবার হাতে ফোন থাকে, আমাদের বাড়িতে সেটাও ছিল না। তো টিভিতে যেটুকুনি ইনফরমেশন পেতাম সেটুকুনি টিভিতে, সব ওই সঙ্গীত বাংলাতে আগে লেখা থাকতো না, গানের নিচে গায়কের নাম সব লেখা থাকতো, ওখান থেকে যা ইনফরমেশন পেতাম সেইটুকুনি। তো আমি সব ডায়েরিতে লিখে রাখতাম কোন গানটা অরিজিৎ সিং গেয়েছে, কার সাথে গেয়েছে, তো সবকিছু ওরকম আর কি ইনফরমেশন জোগাড় করতাম। তো এরকম আমার কাছে একটা ডায়েরি ছিল। তারপর একদিনকে মাধ্যমিক দিলাম, কম্পিউটার ক্লাসে ভর্তি হলাম, ওখানে তো ধরো ফ্রি ওয়াইফাই, তো ওখানতে গিয়ে সার্চ করলাম অরিজিৎ সিং ম্যারেজ বলে, তো ওখানে দেখালো অরিজিৎ সিং এর বিয়ের ফটো। সেদিন থেকে অরিজিৎ সিংকে আমি দাদা মানি। মানে আমি কোনো সংসারে, কারোর সংসারে থার্ড পার্সন হয়ে থাকতে চাই না আর কি। তো অরিজিৎ সিং আমার দাদা। যাই হোক, অরিজিৎ সিং রিটায়ারমেন্টের যে একটা অ্যানাউন্সমেন্ট করেছে কালকে, দেখে খুবই খারাপ লাগলো। বাট এটাও মনে হচ্ছে যে যতগুলো গান উনি আমাদেরকে দিয়ে গেছেন, আরো ভালো ভালো গান আমরা পেতে পারতাম, বাট যতগুলো দিয়েছে গেছেন সেগুলোও ইনাফ, ওগুলো শুনে আমরা সারা জীবন কাটিয়ে দিতে পারবো। বাট তার সাথে এটাও মনে হচ্ছে উনি হয়তো খুব বড় একটা কোনো কিছু নিয়ে কামব্যাক করবেন, কারণ আমি যতগুলো আর্টিকেল পড়েছি, উনি সবসময় একটা কথা বলতেন যে আমি ক্রিয়েটিভ কিছু করতে চাই, আমার মুভি ডিরেকশন এরকম কিছু করার ইচ্ছা আছে। তো আমার মনে হয় উনি ওই রকম টাইপের কোনো একটা কাজ নিয়ে আবার কামব্যাক করবেন আমাদের কাছে। আর আমরা এটা জানি যে উনি যেটাই করবেন সেটাই ফাটিয়ে দেবেন। এতদিন গান গেয়েছেন, সেটাও ফাটিয়ে দিয়েছেন, এখন যদি উনি অন্য কিছু করতে চান তো সেই ফিল্ডে উনি ফাটিয়ে কাজ করবেন। তো যারা যারা মন খারাপ করছিলেন অরিজিৎ সিং এর রিটায়ারমেন্টের নিউজটা পেয়ে, মন খারাপ করো না। মানুষটা যা গান দিয়ে গেছে সেগুলো শুনে শুনে আমরা সারা জীবন পার করে দেবো। এরপরে মানুষটা কোন রূপে আমাদের মধ্যে আবির্ভাব হয় মানুষটা, সেটাই দেখার। আর আমরা জানি উনি যেটাই করবে সেটাই ফাটিয়ে দেবেন।